আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে না রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এখন আর বেলকনিতে দাঁড়ানো যাবে না, আগে বেলকনি পরিষ্কার করতে হবে। তাই সব কাজ সেরে বেলকনিটা পরিষ্কার করে রেখে এখন এসেছি। রাত্রের কিছু প্লেট ছিল, যদিও যখনকারটা তখন করলে ভালো হয়, তবে আমার না এটা করা হয়ে ওঠে না। বাচ্চাদের নিয়ে ওদেরকে সময় দিতে দিতে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর এই কাজটা করা হয়ে ওঠে না। ওরা অনেক রাত্রে ঘুমায় আর আমিও ওদেরকে রেখে এই কাজে আর আসি না। তো এতে করে দেখা যায় প্লেটগুলো জমা হয়ে যায়, সকালে ম্যাক্সিমাম টাইম ধোয়া হয়। আর যেহেতু আমি সকালে সব কিছু ধোয়াধুয়ি করি, তো এইভাবেই করে নিই আর। এখন প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, আর এর সঙ্গে আরও অন্যান্য রান্নাঘরের সব কিছু মুছেও নিব। সব কিছু ধোয়াধুয়ির পরে এখন সিঙ্কটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সিঙ্কের এই সাইডে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো না সিমেন্ট বালি, এটা ময়লা না। আর আমি যে বাসায় থাকি এই বাসার মালিক আসলে বিদেশ থাকে, আর উনি যখন মিস্ত্রিদের কাজ করাচ্ছিলেন তখন তিনি দেশে ছিলেন না। আর যেহেতু দেখে শুনে কাজ করানোর লোক ছিল না, সেই হিসেবে মিস্ত্রিরা যেভাবে করে রেখে গেছেন সেইভাবেই আর কি হয়েছে। আর ভাবিও আসলে অসুস্থ ছিলেন, তাই উনিও দেখতে পারেননি। এইখানে আসলে পুডিং বসানো হয়নি। আর শুধু এইখানে না, রুমে বিভিন্ন জায়গায় টাইলসে যে পুডিংটা বসায় ওইখানেও পুডিংয়ের ভিতরে বিভিন্ন জায়গায় ময়লা লাগানো। তো যতই মুছি না কেন, যেহেতু পুডিংয়ের সঙ্গে ময়লাটা মিশে গিয়েছে, তাই ওটা আর ওঠে না। এখন সকালের জন্য আলু ভর্তা দিয়েছিলাম, আমি আমার ছেলেরা খাবো, যেহেতু ওর বাবা আজকে অনেক সকালে অফিসে গিয়েছে, সে আজকে আর বাসায় খেয়ে যেতে পারেনি, অফিস থেকেই নাকি খাবে। তাই শুধু আলু ভর্তা ডিম ভাজি করেছি, আর এটা দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। ওরা না ডিম ভাজি আর আলু ভর্তা হলে খুব খুশি হয়, আর কিছু লাগে না ওদের। কিছু কাপড় আমি সকালেই ধুয়েছিলাম আর সেগুলো এখন নিয়ে দিচ্ছি। আর এই সাইডে না দোলনা দিয়েছিলাম, বাচ্চারা খেলে, তো দোলনাটা প্রত্যেক দিন খুলতে হয় জানালা দেওয়ার জন্য, আর প্রত্যেক দিন এভাবে রাখতে হয়। আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তো দোলনার ভীষণ ময়লা লেগেছে, তাই ওটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে নেড়ে দিয়েছি। আর এখন যে কাপড়গুলো ছিল সেগুলো নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার সময় মেয়ে আমার কোলেই ছিল। ও সব সময় ও যদি জেগে যায় আর আমি যদি কোনো কাজ করি, ও আমার কোলেই থাকে, তখন আর নামতে চায় না। এমনি খেলা করে যদি আমি বসে থাকি, কিন্তু আমি যদি কাজ করি তাহলে সে আমার কোলেই থাকবে। এই কাজে যেহেতু কাটাকাটি ঝামেলা বা অন্য কোনো ঝামেলা নেই, তো এই কাজগুলো আমি ওকে নিয়েই করতে পারি। এখন টেবিলের উপর অনেক ময়লা জমেছে, আর সেটাই পরিষ্কার করে নিচ্ছি। বাবা আর ছেলেরা মিলে নামাজ পড়ে, তো এই ঝুড়িতে আমি টুপিগুলো রাখি। প্রত্যেক দিন টুপি নেয় আর এলোমেলো করে রাখে, আর এই কাজগুলো আমার আবারও করতে হয়। টুপিগুলো ভাঁজ করে এখন টেবিলের যে কর্নারে রাখি, সেই কর্নারটাও মুছে নিয়ে এখন এর উপর রেখে দিব। এখন গতকালকে একটু শপিংয়ে গিয়েছিলাম, আর তারই কিছু কী কেনাকাটা করলাম তারই কিছু অংশ আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি।
আসলে বেশি কিছুই কেনাকাটা করিনি। আর বাড়িতে যাব, যেহেতু রোজার ঈদে যেতে পারিনি, তো ঈদের সময় সবার শপিং করে দেওয়া হয়েছে। সেই সময়ই রোজার ঈদেই আমরা সাধারণত শপিং করি। তো এখন টুকিটাকি কিছু প্রয়োজন ছিল, সেটাই আর কি সেরে নিয়েছি। আর এখন যে ওর এই যে দুটো প্যাকেট দেখাচ্ছি, এই দুটো হচ্ছে আম্মার আর আমার আম্মুর। তো আমার শাশুড়ি আর কি, আম্মা বলি তাকে। তো আম্মার জন্য কিনেছি আর আমার আম্মুর জন্য, আর নিজের জন্য একটা কিনেছি। এখন যেহেতু গরম, তো জর্জেটের বা ভারী কাপড়ের হিজাব পরে মুখ বেঁধে বাইরে বের হতে ভীষণ কষ্ট হয়, সেজন্য ভয়েল কাপড়ের হিজাবগুলো কিনেছি। তো দুজনের জন্য কিনে নিয়েছি। হিজাব ওড়না এমনি আছে যেটা নামাজের জন্য পরি, তবে মুখ বেঁধে বের হওয়ার জন্য, বাইরে বেরোনোর জন্য সেইগুলো আর কি নেই, সুতি কাপড়ের। তো সেটাই আর কি কিনেছি। আর সেই সঙ্গে মেয়ের গরম পড়েছে, তো তারও কিছু ড্রেস লাগবে। আর আমি সাধারণত বাচ্চাদের কাপড় যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিনি, আমি এক্সট্রা কিনে উঠায় রাখি না। যেহেতু ওরা দ্রুত বাড়ন্ত বয়স, তো এখন তো ওরা দ্রুত বাড়বে। আর কিনে উঠায় রাখলে হয় কি, না তখন পড়তে পারে না এখন পড়তে পারে, এই হিসাব করে আমি যখন প্রয়োজন সেই মাপ অনুযায়ী কিনে নিই। আর বাড়িতে ছোট কিছু সদস্য আছে, তাদের জন্য কিছু কসমেটিকের ব্যান্ড ক্লিপ কিনেছি। চলে এসেছি দুপুরে রান্নায়। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর কচুরমুখী নিয়ে এসেছিলো, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব সিদ্ধ করে। আমরা সাধারণত সিদ্ধ করে কচুরমুখী রান্না করে খাই, এটাই আমাদের কাছে অনেক মজা লাগে। মাঝে মধ্যে কেটেও রান্না করি, তবে বেশিরভাগ সিদ্ধ করে রান্না করলে খুব মজা হয়। আর আজকে যে রেসিপিটি দেখাচ্ছি, এটা আসলে আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। অবশ্য ওনার মতো করে ভালো পারি সেটা বলবো না, তবে যতটুকু শিখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি, আর এখন সেই তেলে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে ফোড়ানি দিব, সেজন্য ভেজে নিচ্ছি বাদামি বাদামি কালার করে। একটু যখন ভাজা ভাজা আসবে, তখন এর ভিতরে আস্ত জিরা আর আস্ত ধনিয়া দিব, দিয়ে একটু ভেজে নিব। ভাজিটা যখন এই পর্যায়ে আসবে, ঠিক এখন তুলে নিব। দেখুন এই যে বাদামি কালার হয়ে এসেছে, আর তুলে নিয়ে আলাদা সাইডে রেখে দিচ্ছি। এটা আর কি তরকারিতে বেটে দিব। এখন এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি, আর সাথে একটু রসুন বাটাও দিয়েছি, তবে কেন জানি না ভিডিওতে স্কিপ হয়ে গেছে। মশলাটা যখন কষানো হয়েছে, এই পর্যায়ে সিদ্ধ করে রাখা কচুরমুখিটাও ঢেলে দিয়েছি এর ভিতরে। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগবে না, যেহেতু সিদ্ধ কচুরমুখী, আর মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপরে কিছু সময় নাড়াচাড়া করার পরে পানি দিয়ে দিব, ঝোলের এবং জাল হবে তরকারিটা, সেজন্য। এই পর্যায়ে তরকারিটি যখন ফুটে উঠবে, ঠিক এখন ঢাকনাটা নামিয়ে নিয়ে মাছগুলো ঢেলে দিচ্ছি। কিছু সময় জাল হওয়ার পরে, এরপরে যে মশলাটা আগে ভেজে রেখেছিলাম সেটা শিলপাটায় বেটে নিয়েছি, আর সেটা এই তরকারিতে দিয়ে দিচ্ছি।
তরকারি রান্না আমার শেষ, ঠিক এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি এই কড়াইয়ের ভিতরে শুকনা জিরা আর কি ভাজি করে নিচ্ছি। এরপর গুঁড়া করে তরকারির উপরে দিব সেজন্য। এখন আমি আরও একটা তরকারি রান্না করে নিচ্ছি। সিলভার কাপ মাছ দিয়ে ঝিঙ্গা তরকারি রান্না করব, আর এখানে মাছটি আমি কষিয়ে দেবো, সেজন্য মাছ আর ভাজিনি। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেটে তাই মশলার ভিতর দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা জিরে তাও বেটে নিয়েছি, আর এখন লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে যে পেটির মাছগুলো দিয়ে আর কি রান্না করব সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তুলে নিয়ে এখন সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় তরকারিটা রান্না করে নিয়েছি। এখন ওই যে ভেজে রাখা জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছি ছোট নোড়া দিয়ে, আর এই যে কচুরমুখিতে আর ঝিঙ্গার যে তরকারিটা রান্না করছি ঝোল তরকারি তাতে দিয়ে নিচ্ছি উপরে। আর এর ঘ্রাণটা না সত্যি অসম্ভব সুন্দর, ঘ্রাণ শুকলে আর কি খাবার প্রতি লোভ হয়। যাই হোক, সব রান্না শেষ, এখন ঘরগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা শেষ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর নামাজ শেষ করে অফ ক্যামেরায় খাবারও খেয়ে নিয়েছি। ঘর যতই গোছায় না কেন, এই যে পাশের রুমে এসে দেখি আবার গাড়ি এইভাবে পড়ে আছে। আর এই যে গতকালকে যে শপিংয়ে গিয়েছিলাম তারই আর কি মার্কেটের একটু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।